বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও ২০২৬ সালের হজের প্রস্তুতি ও নিবন্ধন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। হ্যাঁ, সম্মানিত হজযাত্রীগণ, ২০২৬ সালের হজের ভিডিও। যদি এখনো আপনারা মনে করতেন পারেন যে ২০২৫ সালের হজের কার্যক্রমই এখনো শেষ হয়নি, ২৬ সালের প্রস্তুতিমূলক ভিডিও চলে এসেছে। হ্যাঁ, সেটাই সত্য। এটাই হচ্ছে ২০২৬ সালের হজের জন্য আমার প্রথম ভিডিও, এবং সেটা আপনাদের জন্য সচেতনতার জন্য। কারণ আমি গত কয়েকদিন ধরে দেখে আসছি যে কিছু কিছু এজেন্সি ২০২৬ সালের হজের নিবন্ধনের বিজ্ঞপ্তি দিয়ে হজযাত্রী কালেকশনের চেষ্টা করছে, এবং এবং তারা এটাও করতে পারে, স্থানীয়ভাবে ইমামদেরকেও নিয়োগ দিতে পারে। সেই বিষয়ক আজকের এই সচেতনতামূলক ভিডিওটি। এবং আসলেই কি ধর্ম মন্ত্রণালয় থেকে কিংবা হজ অফিস থেকে ২০২৬ সালের নিবন্ধনের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। তো সম্মানিত হজযাত্রীগণ, আপনারা ইতিমধ্যে জানেন যে ২০২৫ সালের হজের সম্পূর্ণ কার্যক্রম এখনও শেষ হয়নি। হজযাত্রীদের দেশে ফেরাও এখনও শেষ হয়নি। সেই সাথে যে সকল এজেন্সিগুলো ২০২৫ সালের হজযাত্রী প্রেরণ করেছে, তাদের পারফরম্যান্স, তাদের প্রতারণা, তাদের সফলতা ইত্যাদি আমলনামা প্রকাশ করা এখনো বাকি। এবং অনেক এজেন্সির এই ২০২৫ সাল পর্যন্ত হজের লাইসেন্সের বৈধতা আছে। অনেক এজেন্সির এর সেই লাইসেন্স নবায়ন করতে হবে। অনেক এজেন্সি সাসপেন্ড হবে, সাসপেন্ডে চলে যাবে, নিষেধাজ্ঞায় আসবে। সেই সকল এজেন্সিগুলো যদি বিজ্ঞপ্তি দিয়ে হজের যাতে কারেকশন করে, এবং হজযাত্রীরা যদি ২০২৫ সালে নিবন্ধনের জন্য হজ করতে পারেনি, সেই থেকে ২০২৬ সালের জন্য আগে নিবন্ধন করে আপনাদের অর্থটা ধরা খান, সেটা কিন্তু অবশ্যই একটি খারাপ দিক হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ধরনের প্রতারণামূলক ভিডিও থেকে প্রতারণামূলক বিজ্ঞপ্তি থেকে নিজেদেরকে সচেতন রাখবেন। কারণ ২০২৬ সালের হজের নিবন্ধনের এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস থেকে প্রকাশ করা হয়নি। আমি গত কয়েকদিন ধরে এই ধরনের বিজ্ঞপ্তিগুলো দেখে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট, হজ মন্ত্রণালয় হজের ওয়েবসাইটগুলো এবং হজ সংশ্লিষ্ট অফিসগুলোর সাথে যোগাযোগ করে দেখলাম যে আসলে সেটি ভুয়া। কারণ ইতিমধ্যে হজের একটা রোডম্যাপ সৌদি সরকার প্রণয়ন করেছে, এবং সেটি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। সেটি শুধুমাত্র বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের সরকার কোন সময় কোন পদক্ষেপগুলো নিবে সেটির জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক। কিন্তু এজেন্সির এখনো পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। এজেন্সিকে অনুমোদন দেওয়া হবে ২০২৫ সালের কার্যক্রম শেষ হওয়ার পরে। এজেন্সিগুলোর পারফরমেন্স বিচার করে এজেন্সিগুলো আগে যাচাই বাছাই করবে কারা ২০২৬ সালের জন্য এলিজিবল, অর্থাৎ প্রস্তুত, তাদের তালিকা প্রকাশ করবে। তারপর তারা নিবন্ধনের জন্য অনুমোদন দেবে। প্রথমে প্রাক নিবন্ধন, তারপরে চূড়ান্ত নিবন্ধন। আবার অনেকে গত বছরে কিন্তু প্রাক নিবন্ধন করে রেখেছেন, সেই প্রাক নিবন্ধন করে রেখেছেন, সেটা দিয়ে এই বছরও চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। তো এখন এই সকল এজেন্সিগুলো কাছে যদি আপনারা ধরা খেয়ে যান, আবার এই সকল এজেন্সিগুলো স্থানীয়ভাবে অনেক ইমামদেরকে নিয়োগ দিয়ে রাখবে। কারণ হচ্ছে ইমামরা জানে যে ওই এলাকাতে কে এই বছর হজের জন্য প্রস্তুতি নিয়েছেন, তার কাছে গিয়ে বলবে যে আমি হজের এজেন্সির অনুমোদিত লোক। কার্ডও দেখাতে পারে, এখন ডিজিটাল যুগ, নিয়ে তাদেরকে সেখানে নিবন্ধন করে ওখানে অর্থ দিয়ে আটকে দিল। হ্যাঁ, সেটাকে আমি প্রতারণাও বলবো না। অনেক ইমাম সাহেব সেই কাজটা করেন, কারণ ইমামদেরকে হজযাত্রী সংগ্রহ করে দিলে তাদেরকে মোয়াল্লেম হিসাবে সৌদি আরবে তারা আসার সুযোগ দেয়। তো এই ধরনের কাজগুলো তো অনুমোদন থাকতে হবে। অনুমোদন তো এখনো শুরু হয়নি। অনুমোদন যদি থাকে তাহলে ঠিক আছে। তাই হজের যে কোনো সময়ের প্রস্তুতি, যে কোনো সময়ের পদক্ষেপ জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি গত কয়েক বছর ধরে হজের সকল তথ্য সময় মতো, এবং আপনাদের প্রস্তুতি নিতেও সময় থাকে, সেই সময় আপনাদের সামনে উপস্থাপন করে আসছি এবং করে আসবো। সেই জন্য আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তো সম্মানিত হজযাত্রীগণ, ২০২৬ সালের হজের জন্য যারা প্রস্তুতি নিয়েছেন, আপনারা মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুতি নিতে পারেন। তবে অফিসিয়ালি যে পদক্ষেপগুলো, সেগুলো আমি আপনাদের সামনে সময় সময় তুলে ধরবো। সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।